হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আসলে যেহেতু শীতকাল, তাই কিন্তু আমাদের রেগুলারই নিত্য নতুন খাবার খেতে ভীষণই ভালো লাগে। আর সেটা যদি হয় বাড়িতে ভালো রাঁধুনি বর, তাহলে তো আর কথাই নেই। শুধু যেটা করতে হবে সেটা জাস্ট একবার বলতে হবে যে আজকে কিন্তু এটা খেতে খুব ইচ্ছা করছে। তো আর কি, ওটসটা খেতে আবার কোনো দিনই শেয়ারতে ভালো লাগে না। আর ওটস নর্মালি খেতে, সেদ্ধ করে এই খেয়ে একঘেয়ে খেতে খেতে মুখটা তো একদমই একঘেয়ে হয়ে যাচ্ছে। ভাবছি ওটস দিয়ে শুধুই কি এই সেদ্ধ, আর কি কিছু করণীয় নেই? তখন আর কি বলার সারা, আর সে কিনা বলে ঠিক আছে তো চলো, ওটস যখন সেদ্ধ খেতে ভালো লাগছে না, তাহলে ওটসকে আজকে একটু অন্যভাবে করা যাক। তো বলাও সারা আর কাজও শুরু। এবং এটা কিন্তু খেতে ভীষণভাবে কিন্তু টেস্টি, স্পাইসি এবং তার সাথে কিন্তু হেলদিও। তো তোমরা যারা যারা ওটসটা সেদ্ধ খেতে পছন্দ করো না, তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো ওটস অমলেট, যেটা কিন্তু খেতে ভীষণই ক্রাঞ্চি হয় এবং তার সাথে কিন্তু ভীষণই স্পাইসি হয়। তো চলো এটা কিভাবে করলাম। ওটস নিয়ে নেবে পরিমাণ মতো, তার মধ্যে কিন্তু অবশ্যই যতটা পরিমাণ ওটস নিলে সেই পরিমাণ মতো কিন্তু ডিম ফেটিয়ে নিতে হবে। তো যেহেতু দেখছো ওটসের পরিমাণটা একটু বেশি, তার জন্য কিন্তু আমরা 4খানা ডিম এর মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম। তার সাথে তোমরা যদি চাও অন্যান্য উপকরণও কিন্তু অ্যাড করতে পারো। অবশ্যই অ্যাড করা যায় গাজর, ক্যাপসিকাম কুচি কুচি করে, পেঁয়াজটা তো অবশ্যই, তার সাথে লঙ্কা কুচি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, স্বাদমতো নুন এবং স্বাদমতো মিষ্টি দিয়ে নিয়ে সেটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবং যেহেতু ডিমটা ওটসের পরিমাণ মতো দিতে হবে। দেখো, বেশি পরিমাণ ওটস আর অল্প ডিম দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু যে থিকনেসটা সেটা ভালো হবে না এবং গোলাটাও ভালো হবে না। তার জন্য কি করতে হবে, যদি নিজের একজনের খাওয়ার মতো নাও তাহলে অল্প একটু ওটস নেবে আর একটা ডিম নিলেই হয়ে যাবে। যেহেতু আমরা এখানে 2-3 জনের খাওয়ার মতো করছি, তাই আমাদের পরিমাণটাও কিন্তু সেরকম ছিল। এবং অবশ্যই কিন্তু ডিমগুলোর সাথে ওটসটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভীষণই ভালো করে, যতক্ষণ না তার মিক্সারটা এইরকম সফট হচ্ছে। তো চাইলে কিন্তু অল্প সামান্য একটু তোমরা দুধও মেশাতে পারো। তো তারপরে কি করতে হবে, তো এটা ভালো করে মিক্সারটা রেডি করে নিয়ে আর একটু টেস্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই একটু ধনেপাতা কুচি দিতে পারো। বাড়িতে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারো। তারপরে যেটা করতে হবে, একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে ওটসের গোলাটা এরকম ডুমো ডুমো হাতা করে, তোমরা যেরকমভাবে যতটা পরিমাণ বড় খেতে চাও সেই অনুযায়ী দেবে। আমরা যেমন একজনের খাওয়ার মতো 3 হাতা করে দিয়েছিলাম। এবং সেটা ভাজা হয়ে যাবার পর দেখো কি সুন্দর একটা মোগলাইয়ের শেপে এসেছে। এবং এই ওটসের অমলেটটা কিন্তু এই ধনে পাতা পুদিনা পাতার চাটনিটা দিয়ে খেতে অসাধারণ লাগে। যেটা করতে হবে, কয়েকটা ফ্রেশ ধনেপাতা আর পুদিনা পাতাকে ভালো করে মিক্সিতে একটুখানি রসুনটা যদি বেশি দাও, রসুনের স্মেলে কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে। বিট নুন, একটুখানি চাট মশলা দিয়ে একটু মিষ্টি দেবে, লঙ্কা দেবে, দিয়ে ভালো করে কিন্তু সেটা মিক্সারে একদম ভালো করে ঘুরিয়ে নিলে কিন্তু দেখবে চাটনিটা একদম রেডি। এবং যখন রেডি হয়ে যাবে তার মধ্যে কিন্তু অবশ্যই একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু যে টেস্টটা হবে এবং যে স্মেলটা বেরোবে সেটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগলে একটা লাইক করে দিও।